বৈষম্য বৈষম্য আমার সোনার বাংলায় আমরা আজকে 6 দফা দাবি নিয়ে আমাদের সারা দেশব্যাপী সমন্বিত ইন্টার্ন পরিষদের যে দাবি এবং এটা ডাক্তারদের প্রাণের দাবি এবং এই আন্দোলনটা এটা হচ্ছে সম্পূর্ণভাবে ডাক্তারদের উপর চাপিয়ে দেয় একটা আন্দোলন। এই ধরনের আন্দোলন আমরা আসলে কখনো চিন্তা করি নাই যে আমাদেরকে করতে হবে এরকম একটা স্বাধীন দেশে। এখানে শুধুমাত্র ডাক্তারদেরকে অপমান করার জন্য এবং ডাক্তারদেরকে অন্যায্যভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত করার জন্য এই ধরনের নিয়ম নীতি করা হয়েছে। আমাদের যে 6 দফা দাবি আছে এটা শুধুমাত্র কেবলমাত্র যে ডাক্তারদের উপকার হবে এমনটা না, আমাদের এই দাবি একই সাথে ডাক্তারদের ভালো ডাক্তার হওয়ার জন্য এবং রোগীদের ভালো চিকিৎসা পাওয়ার জন্য অপরিহার্য। তাই অবিলম্বে আমরা প্রশাসনকে অনুরোধ জানাবো আপনারা আমাদের এই 6 দফা ন্যায্য যেই দাবি আছে এটা অবিলম্বে মেনে নেবেন। আমাদের 6 দফা দাবিগুলো আমি পাঠ করছি। আমাদের এই একটা বাজেট পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে আমাদের দাবি সমূহ হলো স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক FCPS পার্ট 1 উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের নীতিমালা সংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল করা। 2 নম্বর দাবি হচ্ছে আমাদের BMDC এবং BCPS এর ভর্তি ফি কমিয়ে 500 থেকে 1000 টাকার মধ্যে নিয়ে আসা, যেটা কিনা বর্তমানে 11,000 টাকা। একজন সদ্য পাশ করে ডাক্তারের পক্ষে এই 11,000 টাকা দিয়ে পরীক্ষার ফি জোগাড় করা, ঢাকায় যে বাসা ভাড়া করে থাকা, তার সংসার চালানো সহ বিভিন্ন ধরনের কাজে আসলে এটা সম্ভবপর না কোনোভাবেই। তৃতীয় যে দাবি আমাদের সেটা হচ্ছে নতুন পে স্কেলের সাথে সামঞ্জস্য রেখে ইন্টার্ন চিকিৎসকদের বেতন ন্যূনতম 30,000 টাকা করা এবং ট্রেনি চিকিৎসকদের বেতন আবাসিক ভাতা সহ নবম গ্রেডের সমপর্যায়ে উত্তীর্ণ করা। চতুর্থ যেই দাবি এটা আপনারা সবাই জানেন, মিডিয়া কর্মীরা আরো ভালো করে জানেন যে প্রতিনিয়ত ডাক্তারদের উপর কিভাবে হামলা হচ্ছে এবং তাদের উপর কতটা অমানবিক নির্যাতন চলছে, কিন্তু এর কোনো ধরনের প্রতিকার আমরা পাচ্ছি না, এর কোনো বিচারও নেই। এটা আসলে খুবই হতাশাজনক এবং এই রাষ্ট্রের জন্য লজ্জাজনক। তাই আমরা আমাদের চতুর্থ দাবি হচ্ছে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা আইন প্রণয়ন করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। আমাদের পঞ্চম দাবি হচ্ছে আপনারা জানেন যে MBBS কোর্স এবং BDS কোর্সে একটা লং টাইম লাগে। এখানে আমাদের 5 বছর পড়াশোনার পর ইন্টার্নি সহ 6 থেকে 6.5 বছর লেগে যায়। তো অন্যান্য সকল ভার্সিটির ক্ষেত্রে যেখানে দেখা যায় যে 4 বছরের মধ্যে তাদের কোর্স শেষ হয়ে যায়, তাদের জন্য BCS এর বয়সসীমা রাখা হয়েছে 32 বছর এবং এটা ডাক্তারদের জন্য 32 বছরই রাখা হয়েছে। তো এটা কি আসলে কোনোভাবেই যৌক্তিক কিনা আমি আপনাদের কাছে আসলে প্রশ্ন রাখলাম। তো আমাদের দাবি হচ্ছে যেহেতু ডাক্তারদের পড়াশোনা শেষ করতে একটা বড় সময় চলে যাচ্ছে, তাদের BCS এর বয়স সীমা 34 বছর করতে হবে। এবং আমাদের ষষ্ঠ যে দাবি সেটা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়ন করতে হবে এবং এই 6টি দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং এই আন্দোলন আরো বেশি করে দীর্ঘায়িত হবে এবং আরো কঠোর থেকে কঠোরতম হবে। আমরা এই দাবি যদি না মানা হয় তাহলে সমগ্র চিকিৎসক সমাজ, সমগ্র মেডিকেল শিক্ষার্থী সমাজ আমরা হব। এবং আজকে থেকে আমরা আমাদের এই মানববন্ধনের মাধ্যমে আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজে অন্যান্য বাংলাদেশের সকল মেডিকেলের সাথে একাত্মতা পোষণ করে আমাদের কর্মবিরতি ঘোষণা করছি।